আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। আজ আমি আপনাদের সম্মুখে একটি খুবই আহম মূল্যবান মশলা বলতে যাচ্ছি, যেটার মধ্যে অধিকাংশ মানুষ ভুল করে থাকে। মশলা হচ্ছে এই: আপনি যদি ফজরের টাইমে ফজরের টাইমে মসজিদের মধ্যে এমন সময় হাজির হন যখন দেখছেন যে জামাত শুরু হয়ে গেছে, তাহলে সে সময় আপনি কি করবেন? ফজরের সুন্নত পড়বেন না সুন্নত ছেড়ে দিয়ে জামাতের মধ্যে শামিল হবেন? তো মশলা হচ্ছে এই: যদি আপনার এটা অনুমান হয়, এটা আপনি বুঝতে পারেন যদি আমি সুন্নত পড়ি তাহলে আমি জামাত ধরতে পারবো, যদিও আপনি যখন ইমাম সাহেব 2 রাকাত কমপ্লিট করে কায়দার মধ্যে বসে যাবেন তখনও যদি আপনি জামাত ধরতে পারেন, তাহলে এটা যদি আপনার অনুমান হয় তাহলে আপনাকে কি করতে হবে? সুন্নত পড়ে নিয়ে জামাতের মধ্যে শামিল হতে হবে। আর যদি এটা অনুমান হয় যদি আমি সুন্নত পড়ি তাহলে জামাত আমার ছেড়ে যাবে, তাহলে আপনাকে সুন্নত ছেড়ে দিয়ে জামাতের মধ্যে শামিল হতে হবে। আর যদি এমন সময় আপনি আসেন যখন দেখছেন কি ইমাম সাহেব রুকুর মধ্যে আছে, তাহলে সে সময় আপনি সে সময় এটা জানেন না এটা প্রথম রাকাতের রুকু না দ্বিতীয় রাকাতের রুকু, তাহলে সে সময় আপনাকে সুন্নত ছেড়ে দিয়ে জামাতের মধ্যে শামিল হয়ে যেতে হবে। দেখেন, যখন আপনি সুন্নত পড়বেন তখন আপনাকে আলাদা জায়গায় পড়তে হবে। যেখানে জামাত চলছে ওইখানে সুন্নত পড়া মানা রয়েছে। যদি মসজিদের 2 ভাগ থাকে, একটা ভিতর একটা বারান্দা, তাহলে আপনি যেটা বারান্দা উসরা ওইটার মধ্যে সুন্নত পড়েন সবথেকে উত্তম। আর এই জন্য এই সুন্নতটা এত গুরুত্ব দেওয়া হয়েছে। যত সুন্নত রয়েছে তার মধ্যে সবথেকে আফজাল সুন্নত হচ্ছে ফজরের সুন্নত। এমনকি কিছু আলিমগণ এই সুন্নতটাকে ওয়াজিব পর্যন্ত বলেছেন। তাই আশা করি আপনারা এই মশলাটা বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।